বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ইউনূসের নির্দেশ মানি না, পাল্টাতো হাসিনার। দলের নির্যাতিত নেতা কর্মীদের বললেন খুনিদের বিচার করবই। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার নতুন নয়, অতীতে কম করে 7 বার। প্রায় 7 দশকের ইতিহাসে কমপক্ষে 7 বার নানাভাবে নিষিদ্ধ, দমন বা নিষ্ক্রিয় করা হয়েছে এই দলটিকে। তবু প্রতিবারে কোনো না কোনোভাবে ফিরে এসেছে তারা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে নাটকীয়তা চলছে, বেরিয়ে এল নতুন এক চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার। এবং সবশেষে জানিয়ে দেব ভারতের সামনে যেন দুর্বলতা না দেখায় সরকার, ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে জামায়াতের বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউনূসের নির্দেশ মানি না, পাল্টাতো হাসিনার। দলের নির্যাতিত নেতা কর্মীদের বললেন খুনিদের বিচার করবই। আওয়ামী লীগ বিগত দিনগুলির মতোই রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবে। মোহাম্মদ ইউনূস সরকারের নির্দেশ আওয়ামী লীগ মানবে না বলে সোমবার রাতে দলের ফেসবুক লাইভ অনুষ্ঠানে বলেন দলনেত্রী শেখ হাসিনা। সোমবারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এক নির্দেশনামা জারি করে আওয়ামী লীগের সব ধরনের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার কথা জানিয়েছে। তাতে বলা হয়েছে আওয়ামী লীগ নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আগামী দিনে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করার কথাও জানিয়েছে সরকার। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ক্ষমতা দেওয়া হয়েছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার। ওই ট্রাইব্যুনালেই সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট পেশ করা হয়েছে। তাতে অভিযোগ করা হয়েছে গত বছর জুলাই আগস্টে গণ অভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলি করে বিক্ষোভকারীদের হত্যা করতে পুলিশকে নির্দেশ দেন। ইউনূস সরকার নির্দেশ জারির দিনেই দলের ভার্চুয়াল সভায় তোপ দাগেন শেখ হাসিনা। সংক্ষিপ্ত ভাষণে আগাগোড়া চ্যালেঞ্জের সুরে বলেন ইউনূস সরকার অবৈধ, এই সরকারের সব সিদ্ধান্ত অবৈধ। হাসিনা বলেন আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পার্টি, কে মোহাম্মদ ইউনূস যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। হাসিনা সোমবার আওয়ামী লীগের দায়মুক্তি অনুষ্ঠানে দলের শহীদ পরিবারের সদস্যদের মুখ থেকে নির্যাতন, নিপীড়নের কথা শোনেন। সকলেই হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা ব্যক্ত করে জানান তারা বিচার চান। হাসিনা বলেন বিচার হবেই, একজন খুনিও রেহাই পাবে না। আওয়ামী লীগ নেত্রী বলেন আল্লাহ বারে বারে আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন, নিশ্চয় আমাকে দিয়ে কোনো ভালো কাজ করতে চান, বিচার করবই ইনশাআল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ কী অপরাধ করেছে? হত্যাকাণ্ড ঘটিয়েছে বিএনপি, জামাত ও ইউনূসের বাহিনী। এরাই হত্যা করে আওয়ামী লীগের বিরুদ্ধে দোষ চাপিয়ে দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার নতুন নয়, অতীতে কম করে 7 বার। প্রায় 7 দশকের ইতিহাসে কমপক্ষে 7 বার নানাভাবে নিষিদ্ধ, দমন বা নিষ্ক্রিয় করা হয়েছে এই দলটিকে। তবু প্রতিবারে কোনো না কোনোভাবে ফিরে এসেছে তারা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সদ্য ঘোষণা করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত রাখা হলো। কার্যত এটি একটি রাজনৈতিক নিষেধাজ্ঞা। 2025 সালে এসে আবারও ইতিহাস যেন ফিরে এলো, কিন্তু এই ঘটনা একেবারেই নতুন নয়। প্রায় 7 দশকের ইতিহাসে কমপক্ষে 7 বার নানাভাবে নিষিদ্ধ, দমন বা নিষ্ক্রিয় করা হয়েছে এই দলটিকে। তবুও প্রতিবারে কোনো না কোনোভাবে তারা ফিরে এসেছে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ইতিহাস, প্রতিবার কোনো প্রেক্ষিতে দলটির ওপর আঘাত এসেছে এবং কিভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে। 1998 প্রথম সামরিক শাসন, প্রথম নিষেধাজ্ঞা। তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার আবহে পাকিস্তান সেনাপ্রধান আইয়ুব খান সামরিক শাসন জারি করেন। সঙ্গে সঙ্গে নিষিদ্ধ হয়ে যায় আওয়ামী লীগ সহ অন্যান্য দল। দলের তৎকালীন নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেপ্তার হন। শেখ মুজিবুর রহমানের বাবা আটক হন। গণতন্ত্র চাওয়া ছিল অপরাধ। 1966 থেকে 1971 আগরতলা ষড়যন্ত্র মামলা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ। 1975 বঙ্গবন্ধু হত্যার পর দল কার্যত নিষ্ক্রিয় হয়েছিল। 1982 থেকে 1990 এরশাদ শাসনে দমন, শেখ হাসিনা গৃহবন্দী। 2001 থেকে 2006 বিএনপির জামাত জামানায় টার্গেটেড অ্যাটাক। 2007-08 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের -2 পরিকল্পনা।
2025 ফের নিষিদ্ধ শেখ হাসিনা ভারতে আশ্রিত। এবার 2024 সালে নির্বাচন ঘিরে হিংসা, রাজনৈতিক বিভাজন ও সেনা হস্তক্ষেপের জেরে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বাংলাদেশে। নির্বাচন বাতিল, সংসদ বিলুপ্ত, দলের অফিসের তালা। শেখ হাসিনা বর্তমানে রাজনৈতিক আশ্রয়ে ভারতে রয়েছেন। দলীয় নেতাদের কেউ কেউ গ্রেপ্তার অথবা কেউ আত্মগোপনে রয়েছেন। ইতিহাসের পুনরাবৃত্তি হবে কি এবার? প্রত্যেকবার নিষিদ্ধ কিংবা দমন হলেও আওয়ামী লীগ ফিরে এসেছে। প্রশ্ন হলো, এবারও কি সেই পথ খুলবে, নাকি এবার ইতিহাস নতুন কিছু লেখার দিকে এগোচ্ছে? সময় বলে দেবে উত্তর। এই ইতিহাস বলছে আওয়ামী লীগের অস্তিত্ব সংকট নতুন নয়, কিন্তু প্রত্যাবর্তনের শক্তিও আছে এই দলটি। এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আসলে আওয়ামী লীগ আরও ঘুরে দাঁড়াতে পারবে নাকি চিরতরে হারিয়ে যাবে? আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে নাটকীয়তা চলছে, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। আওয়ামী লীগকে নিষিদ্ধের আড়ালে দেশে সাজানো নাটকীয়তা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার 8 মে সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 17 বছর বিএনপি যাদের কাছে নির্যাতিত হয়েছে তাদের পুনর্বাসন করবে, এটি যারা বলে তারা বিএনপিকে হিংসা করে। সাবেক রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে প্রশ্ন তুলে মির্জা আব্বাস বলেন, ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, অথচ সরকার কিছু জানে না। তারা কি জানে? প্রশাসনে বিএনপির সমর্থিতদের না রাখার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, অনেক উপদেষ্টা যারা দেশের নাগরিক না তারাই দেশ পরিচালনা করছে। মনে হচ্ছে উপনিবেশ শাসন চলছে বাংলাদেশে। এদিকে মায়ানমারের সঙ্গে মানবিক করিডোর ইস্যুতে তিনি আবারও নির্বাচিত সরকারের উপর এই সিদ্ধান্ত ছেড়ে দেওয়ার আহ্বান জানান। সরকার ইচ্ছাকৃতভাবে অপকর্ম চালাচ্ছে অভিযোগ এনে এরা দেশপ্রেমিক সরকার নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। এনসিপি ও জামায়াতকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, সেন্ট মার্টিন সাজেক নিয়ে তারা কথা বলছে না। বিশ্বের ডিকশনারিতে মানবিক করিডোর বলে কিছু নেই। জনগণের মতামত ছাড়া কোনো করিডোর দেওয়ার সুযোগ নেই। দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে, বিভিন্ন মিশন চালু হচ্ছে। সব অপকর্ম ইচ্ছাকৃতভাবে করছে সরকার, কারো উদ্দেশ্য বাস্তবায়ন করছে সরকার। এটি দেশপ্রেমিক সরকার নয়। তিনি আরও বলেন, আমরা খুব একটা ভালো অবস্থানে নেই। বিএনপি ছাড়া করিডোর নিয়ে কেউ কথা বলছে না, জামায়াত চরমনায় কেউ কথা বলছে না। বিএনপিকে শেষ করতে পারলেই আওয়ামী লীগের মতো দেশ লুটেপুটে খাওয়া যাবে। সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে মিরপুর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মমতাজ বেগমকে 7 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ। গতকাল সোমবার দিন শেষে রাত 12টার দিকে এক বার্তায় তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তবে সুনির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাননি উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। মিস্টার রহমান সকালে বিবিসি বাংলাকে বলেন, কোন মামলায় কোন জেলার আদালতে তাকে হাজির করা হবে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। কিছুক্ষণ পরে হয়তো জানা যাবে। ভারতের সামনে যেন দুর্বলতা না দেখায় সরকার, ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে জামায়াতের বার্তা। সম্প্রতি বিএসএফ অবৈধবাসী বাংলাদেশিদের পুশব্যাক করে বাংলাদেশে। এদিকে নিজেদের দেশে ফিরে সেই সব অবৈধবাসীদের একাংশ নাকি দাবি করে তারা এতদিন গুজরাটে ছিল, আর এবার এই পুশব্যাক নিয়ে সরব হলেন জামায়াতের আমির। 6 মে গভীর রাতে পাকিস্তানের ওপর অপারেশন সিন্দুর পরিচালনা করে ভারতীয় সামরিক বাহিনী। একই সঙ্গে আবার পূর্ব দিকে বাংলাদেশ সীমান্তেও অ্যাকশন দেখা গিয়েছিল। বিএসএফ অবৈধবাসী বাংলাদেশিদের পুশব্যাক করে বাংলাদেশে। এদিকে নিজেদের দেশে ফিরে সেই সব অবৈধবাসীদের একাংশ নাকি দাবি করে তারা এতদিন গুজরাটে ছিল, আর এবার এই পুশব্যাক নিয়ে সরব হলেন জামায়াতের আমির। জামায়াতের আমির শফিকুর রহমান এই নিয়ে ফেসবুকে পোস্ট করে লিখেন, অন্যায়ভাবে পশ্চিম এর নামে যে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশ ও এর জনগণ মাথা উঁচু করে বাঁচতে চায়। মহান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। এই বিষয়ে আমাদের সরকার যেন দুর্বলতা না দেখায়, আগ্রাসনকে স্পষ্টভাবে না বলুক।